ইংল্যান্ডের এগেনস্টে প্রথম টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কেএল রাহুল সেঞ্চুরি করতে পারেনি, কিন্তু তার যে 65 রানের একটা ইনিংস ছিল এবং সেখানে যে ক্লাসিক শটগুলো খেলিল, ক্লাসিক কভার ড্রাইভ, স্টেট ড্রাইভ, অন ড্রাইভ, অফ ড্রাইভ, মানে যে সমস্ত ড্রাইভ সে খেলেছে অসাধারণ রকমের খেলেছে, এটা মানতে হবে। কিন্তু কালকের ম্যাচে সে যেভাবে 100 করছে এবং টিম ইন্ডিয়াকে একটা মুশকিল সময় থেকে, যেখানে প্রথমেই যে ইয়াশাসবি জয়সওয়াল আউট, তারপর শুভমান গিল আউট, সাই সুদর্শনের সাথে একটা ছোটোখাটো পার্টনারশিপ হয়, সে আউট, কিন্তু ঋষভ পান্ত এবং কেএল রাহুল দুজন মিলে যেভাবে পার্টনারশিপ চালিয়ে গিয়েছে সামনের দিকে এবং দুজন মিলে একটা শতকীয় পার্টনারশিপ করে, তার সাথে সাথে কেএল রাহুলের সেঞ্চুরি, ঋষভ পান্তের সেঞ্চুরি টিম ইন্ডিয়াকে একটা, যেখানে লিড ছিল মাত্র 6 রানে, সেখানে টিম ইন্ডিয়া 300 রানের কাছাকাছি পৌঁছয় এবং তারপর দুজনেই আউট হয়ে যায়। এবং সেম জিনিস হয় প্রথম ইনিংসে, যেভাবে টিম ইন্ডিয়া হঠাৎ করেই কোলাপস হয়ে যায় উইকেট যাওয়ার পর, কালকের অর্থাৎ দ্বিতীয় ইনিংসও সেম হয়, ঋষভ পান্ত এবং কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া সেমভাবে কোলাপস হয়ে যায় এবং যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে মোটামুটি 400 রান পৌঁছে যাওয়ার কথা টিম ইন্ডিয়া, কিন্তু কেএল রাহুল এবং ঋষভ পান্তের আউটের পর পুরো টিম ইন্ডিয়ায় ধসে যায়। মানে আমাদের টেল ইন্ডিয়ার আগে যেরকম ছিল 2-5 বছর তো ভালো রকমই চলেছে, বিরাট কোহলি এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়ার টেল এন্ডার মোটামুটি রান করছিল, কিন্তু তার আগে যখন মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি প্রথম টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হয়, তখন কিন্তু টিম ইন্ডিয়ার টেল এন্ডার এরকমভাবে কোলাপস হয়ে যেত। এবং কাল এই ম্যাচে ইংল্যান্ডের এগেনস্টে সিরিজের 5টা ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে যেভাবে কোলাপস করছে টিম ইন্ডিয়ার দুটো ইনিংসে, তো সেখান থেকে আমার তো মনে হয় টিম ইন্ডিয়ার টেল ইন্ডিয়াদেরকে মোটামুটি কিছু না কিছু রান করার দরকার, কারণ একটা ভালো রকম লিড আমরা পেয়ে যেতাম, প্রায় 400 বলছি না, 350, 350 প্লাস এরকম একটা সিচুয়েশানে তো আমরা পৌঁছে গেছি। 364 রান আমরা করেই ফেলেছিলাম, আর কিছু রান মোটামুটি 380, 390 এরকম বাড়তি যত রান হাতে থাকবে ততটা বোলারদের জন্যই সুবিধা, কারণ আমরা দেখেছি প্রথম ইনিংসে যেভাবে আমাদের বোলাররা রান দিয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা সেঞ্চুরি, মোহাম্মদ সিরাজ সেঞ্চুরি, শার্দুল ঠাকুরকে বিশেষ করে সেরকমভাবে বল করানোই হয়নি। তো আমি দেখতে চাই শার্দুল ঠাকুর দ্বিতীয় ইনিংসে বল করুক, মোটামুটি 20 ওভার তো বল করুক, তার সাথে সাথে প্রসিদ্ধ কৃষ্ণা এমনিতেও এক্সপেন্সিভ হয়েছে, 3 উইকেট পেয়ে গেছে, তাই আমাদের অতটা খারাপ লাগেনি, বলে সেই যেভাবে এক্সপেন্সিভ হয়েছিল পুরো টিম ইন্ডিয়ার ওয়াট লেগে যেত, এটা কেউ মানুক আর নাই মানুক। অপর দিক থেকে ইংল্যান্ডের জন্য শোয়েব বাশির কালকের ম্যাচে 2 উইকেট, বেন স্টোকস 1, ক্রিস ওকস 1, ব্রেন্ডন ট্রাস 3 এবং জে টাং সেও 3 উইকেট তুলে নেয়। অর্থাৎ ব্রেন্ডন ট্রাস এর আগে আমরা তাকে দেখেছি, কিন্তু জে টাং যেভাবে স্টুয়ার্ট ব্রড, জিমি অ্যান্ডারসনের জায়গা নেওয়ার যে অভাবটা ছিল ইংল্যান্ডের জন্য, সেই অভাবটা তারা দুজনে পূরণ করেছে। অপর দিক থেকে কেএল রাহুল, ইয়াশাসবি জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পান্ত তো একটা টেস্ট ম্যাচে পরপর 2টো ইনিংসে হাফ সেঞ্চুরি করেছে, সেটা আলাদাই রেকর্ড করে দিয়েছে। এখনও পর্যন্ত ঋষভ পান্ত টিম ইন্ডিয়ার কোনো উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে টেস্টে তার 8টা সেঞ্চুরি রয়েছে এবং তার পরবর্তীতে রয়েছে MS ধোনি, যার 6টা সেঞ্চুরি রয়েছে। তো সে কথা আমরা বাদই দিলাম যে কালকে কিন্তু যেভাবে ইংল্যান্ড কতকে ওভার পেয়েছিল, সেখানেও তারা 26 রান করে বসে আছে এবং যেখানে জ্যাক ক্রলি 12 এবং বেন ডাকেট 9 রান করেছে, সম্ভবত 21 রানই করেছে, 26 রান না। তো টিম ইন্ডিয়াকে যদি এই ম্যাচ জিততে হয় আজকে পঞ্চম দিন, এবং যে টেস্ট ম্যাচ 5 নম্বর দিন পর্যন্ত পৌঁছে, সেই টেস্ট ম্যাচ দেখার মজাই আলাদা। তো এই টেস্ট ম্যাচ 5 নম্বর দিনে পৌঁছেছে এবং টিম ইন্ডিয়াকে আজকে খুব তাড়াতাড়ি উইকেট নিতে হবে, বিশেষ করে 6-7টা উইকেট তো খুব তাড়াতাড়ি নিতে হবে, বাকিবার দেখা যাক আজকের ম্যাচে কী হয়।